তো বন্ধুরা, আমি আমার এই নতুন চ্যানেলে বিগত কয়েকদিনে একটি ভিডিওকে 2-3 পার্টে তোমাদের সামনে তুলে ধরেছি। সেটা হচ্ছে কি, যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে নিজে থেকে ফোন না করে, এসএমএস না করে, তোমাকেই শুধু ফোন এসএমএস করতে হয়, তোমার ফোন এসএমএসেরই সে রেসপন্স করে, নিজে থেকে কখনো ফোন এসএমএস করার প্রয়োজনই মনে করে না, সে মতো অবস্থায় তোমাদেরকে কি করতে হবে, যে সবগুলো করার ফলে তোমার ভালোবাসার মানুষটা নিজে থেকে তোমাদেরকে ফোন এসএমএস করতে বাধ্য হবে। সে সম্পর্কিত ভিডিওগুলো দেখার পর সকলেই প্রশংসা করেছে আমার এই ছোট্ট চ্যানেলে। যেটুক ভালোবাসা তোমরা সেই ভিডিওটিতে দিয়েছো, সেই প্রশংসা পাওয়ার পরও কিছু পার্সেন্ট এমন রয়েছে যারা তাদের তরফ থেকে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে, এবং সেই প্রশ্নগুলো কিন্তু সমস্যা সম্পর্কিত। সেসব প্রশ্নগুলোর উপর আমি নিখুঁত করে আলোচনা করে নিজেকে তাদের জায়গায় দাঁড় করিয়ে ভাবলাম যে তাদের প্রশ্নগুলোও কিন্তু যুক্তিসঙ্গত। প্রশ্নটা এরকম যে, দাদা, আমার ভালোবাসার মানুষটা প্রচণ্ড জেদি, প্রচণ্ড ইগোইস্টিক, ইগোর থেকেও তার জেদটা বেশি, সে যেটা নিজে ঠিক মনে করে সেটাকেই করে। তো আপনার পরামর্শ মেনে সে মানুষটার কাছ থেকে যদি একবারিয়ে এসএমএস আমি পেতে চাই, আমি কখনো পাবো না দাদা। কেননা সে কখনো আজ অবধি এই সম্পর্কের মাঝে নিজে থেকে ফোন এসএমএস করেইনি, বরং সম্পর্কটার মাঝে কোনো সমস্যা ক্রিয়েট হলে সে সমস্যা সমাধানের জন্য আমাকেই এগিয়ে আসতে হতো। তো যে মানুষটা এতটা জেদি, যে মানুষটা নিজেকে নত করতে চায় না, যে মানুষটা সম্পর্কের সমস্যা হওয়াকালীন কখনো সেই সমস্যা সমাধানে এগিয়ে আসে না, সে মানুষটা কখনো কি আমি যদি ফোন এসএমএস না করি, স্টপ থাকি, সে মানুষটা নিজে থেকে কখনো ফোন এসএমএস করবে? আমার তো মনে হয় না। তারা কিন্তু এমনভাবেই আমাকে বলেছে। মূলত তাদের সমস্যাটাকে যদি আমি এক লাইনে তোমাদের সামনে তুলে ধরি, তা হচ্ছে যে তাদের পার্টনার, হতে পারে সে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, প্রচণ্ড জেদি। তার এই জেদের কারণে তারা কখনো একবারিয়ে তাদেরকে ফোন এসএমএস আজ অবধি করেনি, আগামীতেও করবে না। যতই না আমি আমার ভিডিওতে যে সমস্ত পরামর্শগুলো দিয়েছি সে পরামর্শগুলোকে ফলো করলেও তারা কখনো ফোন এসএমএস করবে না। কেননা তারা জেদি, তারা ইগোইস্টিক পারসন, তারা নিজে যেটা মনে করে সেটাই ঠিক। তারা কখনো একবারে ফোন এসএমএস করে নিজেকে নত করবে না। এই হচ্ছে তাদের তরফের প্রশ্ন। তা আমি তোমাদেরকে বলি, নত করার কথা আমি এখানে বলিনি। ভালোবাসাতে কেউ কাউকে নত হোক, কারো কাছে নত হোক, এমনটা চাইও না আমি চাই ভালোবাসার মানুষটার কাছে নিজে থেকে ফোন এসএমএস করে তাকে এটা অনুভব করাক যে আমিও তোমাকে ভালোবাসি, তোমাকেও আমার প্রয়োজন, শুধু তোমার তরফেরই এসএমএস আমি পাবো আর আমি করব না, এটা তো ঠিক না, তাই না? করবে, অবশ্যই করবে। ভিডিওটিকে দেখো, কেননা আজকের এই ভিডিওটি তোমাদের চোখ মুখ খুলে দেবে। আমি গ্যারেন্টি দিলাম তোমাদের চোখ মুখ খুলে দিতে বাধ্য হবে। কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা তোমার চোখে জেদি। হ্যাঁ, তোমার চোখে জেদি। কথাটাকে মনোযোগ সহকারে শুনবে, তোমার চোখে জেদি। কেননা যে মানুষটিকে তুমি এতকাল যাবৎ জেদি বলে ভেবে এসছো, সে মানুষটা শুধুমাত্র তোমার ওপরই তার জেদ দেখাতে পেরেছে, এবং তোমার ওপর জেদ খেটেছে বলেই সে জেদ দেখাতে পেরেছে। আর তুমি তাকে প্রথম থেকে এই জেদ খাটাতে দিয়েছো বলে তুমি এ ভাবনায় ভাবিত হয়েছো, বা তোমার মনে সে এমনভাবে একটা ভাবনা ঢুকিয়ে দিয়েছে যে সে জেদি, সে নিজে থেকে তোমার সঙ্গে কিছু করবে না, সে নিজে যেটা মনে করবে সেটাই ঠিক, তাকে কখনও তুমি তার জায়গা থেকে সরাতে পারবে না। আদৌ থেকে সে মানুষটার প্রকৃতি সেইরূপ? একটা কথা বলো, যে ভাবনা নিয়ে তুমি তাকে জেদি বলছো, সে মানুষটাকে সকলের সঙ্গেই তার এই জেদকে খাটিয়ে সফলতা পায়? আমি গ্যারেন্টি দিলাম না। কেননা একটা ছোট বাচ্চা দেখবা, বাড়িতে থাকাকালীন তার মা বাবার ওপরে যে জেদটা দেখায়, মা বাবা কিন্তু সেই বাচ্চার জেদকে মান্যতা দেয়, মেনে নেয়। তার জন্যই কিন্তু সে বাচ্চাগুলো বারবার বাবা মার কাছে জেদ দেখাতে সাহস পায়। বাট সেই বাচ্চাটা যখন তোমার বাড়িতে বেড়াতে আসবে, বা যদি তোমার বাচ্চা হয়ে থাকে অন্যের বাড়িতে বেড়াতে যাবে, দেখবে সে যতই দুষ্টুমি করুক না কেন, বাড়িতে যে পরিমাণ জেদ দেখায় সেই পরিমাণ জেদ কিন্তু অন্যের বাড়িতে গিয়ে দেখাতে পারে না। তার কারণ বাচ্চাটিও জানে যে অপরের বাড়িতে, অপরের সামনে আমার দেখানো জেদগুলো কখনো কার্যকরী হবে না। বাবা মা যেভাবে আমার জেদগুলোকে সমর্থন করে, সেভাবে অন্যেরা আমার জেদকে সমর্থন করবে না। তাই বাচ্চারাও কিন্তু অপরের সামনে বাবা মাকে দেখানো জেদগুলো কখনোই সেভাবে তুলে ধরে না। বুঝতে পারছো? তো একটা বাচ্চা যদি বুঝতে পারে যে তার জেদ শুধুমাত্র বাবা মার অবধি সীমাবদ্ধ, তোমার ভালোবাসার মানুষটার জেদ যে তোমার কাছ অবধি সীমাবদ্ধ না, এটা তুমি কি করে বললে? আসলে ব্যাপারটা আমরা ডিপলি ভাবতে পারি না।
আমাদের ভালোবাসাগুলো এমনই হয়ে থাকে যে লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধের মতো আমরা সেই মানুষগুলোকে প্রচণ্ড ভালোবেসে যাই, এবং আমাদের কাছে ভালোবাসাটা এতটাই ইম্পর্টেন্ট যে আমরা কোনোভাবে সম্পর্কটাকে নষ্ট করতে চাই না, সেই মানুষটাকে হারাতে চাই না। সো সম্পর্কের মধ্যে যে কিছু হোক না কেন, সম্পর্কের প্রাথমিক পর্যায় থেকেই প্রথম থেকেই সম্পর্কটার মধ্যে আমরাই নত হয়ে এসেছি। তুমি নত হয়ে এসেছো, হ্যাঁ কি না বলো? এর ফলে হয় কি, সে মানুষটার নত হওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এবার কি হয়, আমরা যেহেতু নত হই, বারবার নত হই, কারণে নত হই, অকারণে নত হই, ভুল করলেও নত হই, ওই মানুষটা ভুল করলেও নত হয়, আমরা ভুল না করলেও নত হই। ভুল করলে নত হওয়াটা স্বাভাবিক, বাট ভুল না করলেও কিন্তু আমরা নত হই। এসবের ফলে সে মানুষটা এটা বুঝে ফেলে যে সম্পর্কটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। অনুরূপ ইম্পর্টেন্ট কিন্তু সে মানুষটার কাছেও, বাট সে মানুষটার তো কোনোরূপ এফর্ট না লাগিয়েই সে মানুষটা সম্পর্কটার মধ্যে টিকে আছে, তোমাকেই নত হতে হচ্ছে। এবার একটা কথা ভাবো, যদি তুমি বাড়িতে বসে থেকেই স্যালারি পেয়ে যাও, তবে কি তুমি জব করার জন্য জব কেন্দ্রে গিয়ে টাইম স্পেন্ড করবে? কখনোই না। অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা সম্পর্কটার মাঝে কিছু না করিয়েই, জেদ দেখেই সব কিছু পেয়ে যাচ্ছে, সে কেন নত হবে? এর ফলে কি হয়, তোমার মনের মাঝে একটা ছবি আঁকা হয়ে যায় ওই মানুষটাকে নিয়ে, যে সেই মানুষটা তোমার কাছে খুবই জেদি। আর সে মানুষটা তোমাকে ছাড়া তার এই জেদগুলো অন্য কোথাও তো দেখাতে পারে না। কেন পারে না? তার কারণে সে ভালো করে জানে যে জেদটা তোমার কাছে দেখাতে পারে, সেই জেদটা অন্যের কাছে খাটবে না। আর যেহেতু খাটবে না, সেহেতু জেদ দেখিয়েও কোনো লাভ নেই। আর তুমি ভালোবাসায় অন্ধ সে মানুষটাকে এতটা ভালোবাসো, প্রথম থেকে সম্পর্কের মাঝে বারবার সে মানুষটার কাছে নত হয়ে এসেছো, যার ফলে সে মানুষটার চরিত্র তোমার কাছে এইভাবে ধরা দিয়েছে যে সে মানুষটা প্রচণ্ড জেদি। এটা কখনোই না, সে মানুষটার মনে ভয় রয়েছে, বাট তুমি কখনো সে বিষয়টা ভাবোইনি। আর যখন সে মানুষটা তোমাকে নিজে থেকে ফোন এসএমএস করে না, তুমি বারবার ফোন এসএমএস করো, দেন তোমার মনে প্রশ্ন কাজ করে যে সে মানুষটা কেন ফোন এসএমএস করছে না, সে মানুষটাকে আমাকে ভালোবাসে না। তারপর যখন আমাদের ভিডিওগুলো দেখার পর মনে মনে ভাবো যে এবার আমিও নিজেকে স্টপ রাখবো, তাতে দাঁত কামড়ে সমস্ত কিছুকে সহ্য করবো, তখনই তোমার মনে আর একটা ভাবনা আসে, না এসব করলেও সে মানুষটা আমাকে ফোন এসএমএস করবে না। উল্টে তোমার মনে এই ভয়গুলো কাজ করে যে আমার এই চুপ থাকার ফলে হয়তো সে মানুষটা আমাকে ছেড়ে চলেই যাবে, হয়তো সে মানুষটা এই চুপ থাকাকালীন সময়ে অন্য কোনো সম্পর্কের মাঝেও যুক্ত হয়ে যেতে পারে, হ্যাঁ কিনা বলো? বাট আমার কথা হচ্ছে, কেন এমন করে তুমি ভাবো? সে মানুষটিও তোমাকে ভালোবাসে, সে মানুষটার মাঝেও জেদহীন অবস্থা রয়েছে, জেদহীন অর্থে জেদ নেই, বা তুমি তাকে জেদি হতে সাহায্য করেছো। আজ সে মানুষটা যে অকারণে তোমার উপর রাগ দেখায়, অভিমান দেখায়, জেদ হয়ে রয়েছে বা জেদি হয়ে রয়েছে বা জেদ দেখায়, বা এবার সে মানুষটা তোমাকে এসএমএস করে না, ফোন করে না, আগ বাড়িয়ে, এসবের জন্য অনেকাংশে তুমিই দায়ী। কেননা সে মানুষটাকে তো তুমি সুযোগই দেওনি। সে মানুষটা যেভাবে নিজেকে তোমার সামনে প্রেজেন্ট করেছে, ও আস্তে আস্তে তোমার সামনে ওর একটা চরিত্রিক ছাপ তোমার উপরে আঁকতে শুরু করেছে, এবং একটা সময়ের পর কিন্তু সে সফলও হয়ে গিয়েছে। আর তুমি ভালোবাসায় অন্ধ সে মানুষটাকে এতটা ভালোবাসো যে তার এই চারিত্রিক ছাপ দেখানোর বিষয়টা ধরতে পারোনি, বারবারই তুমি নত হয়ে গেছো। সেজন্য তোমার কাছে সে মানুষটার চরিত্র হয়ে আছে জেদি, আর তার কাছে তোমার চরিত্র কী হয়েছে জানো? যে তুমি একজন বোকা পার্সন। তুমি একজন এমন বোকা পার্সন যে কাউকে ভালোবাসলে পাগলের মতো ভালোবাসো, অন্ধের মতো ভালোবাসো। সে মানুষটাকে এতটাই ভালোবাসে যে সম্পর্কটার মধ্যে নিজের মান সম্মান সব কিছুকে হারিয়ে সে মানুষটার কাছে সর্বদাই মাথা নত করে বেঁচে আছো। আর সে মানুষটা এটা ভেবেই নিয়েছে যে তোমাকে এভাবেই সে পরিচালিত করবে, আর তুমি পরিচালিত হবেও এবং হচ্ছেও কিন্তু। আর তোমার মনে সে মানুষটার যে ছবি আঁকা রয়েছে, সে মানুষটা জেদি, সে মানুষটা কখনো নিজে থেকে ফোনে এসএমএস করবে না। তাই আমি আমার তরফ থেকে সব চেষ্টা করা মানে বৃথা। বরং যদি আমি চেষ্টা করি, তবে সে মানুষটা এই সময় হয়তো অন্য কোনো সম্পর্কের মাঝে জড়িয়ে যেতে পারে, নয়তো বা আমাকে ছেড়ে চলে যাবে। সে মানুষটাকে একা তোমাকে ভালোবাসে, তুমিও তো তাকে ভালোবাসো। তাহলে তোমার ভালোবাসার ফলে যদি সে মানুষটাকে হারানোর ভয় তোমাকে কুঁড়ে করে খায়, তবে সে মানুষটার মনে তোমাকে হারানোর ভয় নেই কেন? তার কারণ হচ্ছে তুমি সে মানুষটার মনে হারানোর ভয় জন্ম দিতে পারোনি। তাই একটা কথা খেয়াল রাখবে, সে জেদি না, আসলে তার জেদটা তোমার উপর খাটে, তুমি তার জেদটাকে খাটতে দাও বলেই সে তোমার চোখে জেদি। আদতে তার ক্যারেক্টার জেদি না, তার ব্যক্তিত্ব জেদি না। বুঝতে পারলে ভিডিওটি?